যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচনের দিনেই গণভোট এবং নতুন সংসদে 6 মাসের মধ্যে সংবিধান সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, শুনবো এই বিষয়ে কি বলছে সাধারণ মানুষ, তবে তার আগে দেখে আসি এই বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। আমরা জুলাই গণঅভ্যুত্থান রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ 9 মাস আলাপ আলোচনার পর জুলাই সনদ স্বাক্ষর হয়। এরপরও কিছু বিষয়ে অনৈক্য রাজনীতির মাঠে। এই অবস্থায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে কৌতূহল ছিল দেশ জুড়ে। আসলে মতভিন্নতা খুব গভীর নয়। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতে এ প্রসঙ্গে এনে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই মতপার্থক্য থাক, জুলাই সনদ বিশ্লেষণে তা দেখা যায় না। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবে 4টি বিষয় থাকবে, যেগুলোর উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাতে হবে। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। ডক্টর ইউনূস জানান, গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। এছাড়া সংসদে উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে আর এর মেয়াদি বা কতদিন তা পরিষ্কার করে জানান প্রধান উপদেষ্টা। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি, এবার শুনবো এই বিষয়ে কি বলছে সাধারণ মানুষ। একই দিনে 2টা নির্বাচন কিভাবে সম্ভব? আমি মনে করি আগে গণভোটটা হওয়া উচিত, তারপরে গণভোটের রায় অনুযায়ী যা হয় তারপরে সংসদ। আর তার আগেই আমি মনে করি যে পরিবেশটা, ইলেকশনের যেই পরিবেশ, স্মুথ পরিবেশ, সেটা করতে হলে সংস্কার দরকার। কারণ যেইভাবে আমরা দেখছি সন্ত্রাস, চাঁদাবাজ, খুন খারাপি, এগুলো একসাথে চলতে পারে না। আসলে আমরা নির্বাচিত সরকার গঠন করে আমাদের লাভটা কি? যদি সাধারণ জনগণ যদি ঘরে ওইভাবে শান্তিতে নাই থাকতে পারি, সাধারণ জনগণ যদি রাস্তাতে ঠিকভাবে নাই বেরিতে পারি, তাহলে আমাদের কী করার দরকার? কমিটি কী দরকার? আমাদের সরকার গঠন। সরকার কেন হয়? জনগণের স্বস্তির জন্যই তো সরকার হয়। গণভোটটা যদি একটু আগে হইতো, নির্বাচনের আগে, তাহলে এটা আমার মনে হয় সঠিক হইতো। কারণ এই গণভোটের আলোকেই পরবর্তী যে সংসদ বা অন্যান্য যে আইনগুলো প্রণয়ন করলে সেই আইনের মাধ্যমেই যদি নির্বাচন পরিচালনা হইতো তাহলে ভালো হইতো। একটা কাজ একদমই ঠিক হয়নি, সেটা হলো সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে দেওয়া। আপনারা লক্ষ্য করে দেখছেন যে গণভোটে
কয়েকটা পয়েন্ট আছে। তো অন্যদিকে যারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে প্রত্যেক ক্যান্ডিডেটই তাদের মার্কা নিয়ে এবং তাদের দল নিয়ে ব্যস্ত থাকবে। তো কাজেই এটা আমাদের বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ যাদের এত বুঝ নাই, তারা দুইটার মধ্যে আসলে একটা প্যাচ লাগায় ফেলতে পারে। এটা ওয়াইজ হতো সেটাই যদি এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি থাকাকালীন সময়েই অর্থাৎ দায়িত্ব হ্যান্ডওভার করার আগেই উনি যদি গণভোটটা নিয়ে যেতেন এবং তার সুস্পষ্ট রায়ের প্রেক্ষিতে সেটা যদি বাস্তবায়ন করে যেতেন, তাহলে আমার মনে হয় পরবর্তী গভর্নমেন্ট গণভোটের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক না কেন সেইটা বাস্তবায়ন করতে অবশ্যই বাধ্য থাকত। প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং তিনি আরও বলেছেন যে সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন সহ 4 বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। তো এই বিষয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। সাধারণ নাগরিক হিসেবে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অতি দ্রুত চাই, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তাতে একটি গণতান্ত্রিক সরকার না থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এবং সেই লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত দিয়েছে এটাতে আমি স্বাগত জানাই। এবং আপনি যেটা দ্বিতীয় প্রশ্ন করলেন সেটা আসলে গণভোট সাধারণ মানুষ খুব কম বুঝে, তারপরেও 4টি বিষয়ের উপরে যেহেতু গণভোট হবে এটাও আমি স্বাগত জানাচ্ছি। এটাও ইনশাআল্লাহ মানুষ বুঝেই হ্যাঁ অথবা না যেটাই হোক ভোট দিবে। আমার মতে বাংলাদেশে এটা একদিক দিয়ে ভালো, কিন্তু এই মুহূর্তে যেহেতু গণভোট একসঙ্গে হচ্ছে, একসঙ্গে হওয়াটা আমার পছন্দ হয়। একসঙ্গে হলে এটার ইফেক্ট আছে। যদি না ভোট হয় তাহলে কী হবে? না ভোট হলে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তাদের মতো পূর্বের মতো চলবে, আর যদি হ্যাঁ হয় তাহলে একটা কথা আছে। তো এটা তো এখন মানে ধোঁয়াশার মধ্যে আমরা পড়ে গেলাম। প্রধান উপদেষ্টা যেহেতু বলছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া উচিত, তো আমি এটার সাথে একমত যে এটা যদি আগে হয় গণভোট, তাহলে এত বড় পর্যায়ে আসলে ভোট নেওয়ার অবস্থা, আমাদের 2টা ভোট একসাথে হওয়ার অবস্থা এখন বাংলাদেশে নাই। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন সহ 4 বিষয়ে গণভোট। এ বিষয়ে কি বলছেন সিলেটের মানুষ শুনবো আজকের আমাদের কথায়। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহি। এই মুহূর্তে দেশ চায় একটি নির্বাচন, আর নির্বাচন ছাড়া বিকল্প নেই। একটি নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনই দিতে পারে আমাদের দেশে একটি স্টেবল অবস্থা। তো এর জন্য নির্বাচনই সবার আগে দরকার। গণভোট এর আগে আয়োজন করলে আসলে পরবর্তীতে নির্বাচন আয়োজনটা আমার মনে হয় প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে, বা নির্বাচন আয়োজন কতটুকু সম্ভব হবে সেটা নিয়ে আমরা দ্বিধায় থাকব। তো আমরা মনে করি যে একই দিনে যে আয়োজনটা করা হয়েছে এর কারণে দুটোই একসাথে সফল হলো, গণভোটও হলো সাথে নির্বাচনটাও হলো। আমাদের প্রথম লক্ষ্যটা হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন হওয়া, তারপর জুলাই সনদকে আমি অবশ্যই এটাকে আমি মানে ফেলে দিব না, এটা অবশ্যই আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে। তবে জুলাই সনদটা আগে দেখতে হবে সেটা আমাদের আপামর জনতার হয়েছে কিনা, সেটা জানতে হলে আগে আমাদের আপামর জনতাকে জুলাই সনদটাকে তাদের কাছে পৌঁছাতে হবে। এখন বর্তমানে যে জুলাই সনদটা সেটা তো একটা রাজনৈতিক দলগুলোর সনদ হয়ে গেছে, আসলে আপামর জনতার হয়নি। আপামর জনতার সেই জুলাই সনদটা আসলে তারা ভালো করে বুঝতে পারেনি, আমরাই আসলে ভালো করে সেটা বুঝতে পারিনি। জনগণের যে দাবিসমূহ, যে সংস্কার, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার বা এগুলোর যে স্বচ্ছ প্রয়োগ, এগুলোর জন্য তো আগে গণভোট করা উচিত ছিল। নির্বাচন তো হবে রাষ্ট্র কারা পরিচালনা করবে, কারা শাসন করে, সেগুলোর উপর ভিত্তি করে। গণভোট আর নির্বাচন একই দিনে হওয়া এটা আমাদের গণদাবির বিরুদ্ধে। দর্শক, এই ছিল হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সাথে। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।